সিংহ রাশি। সিংহ রাশিকে একটি স্থিতিশীল রাশি বলে মনে করা হয়, যার ইংরাজি অর্থ হলো লিও। যেহেতু অধিপতি শাসক গ্রহ হলো সূর্য, সেহেতু সিংহ রাশির দিকটি হলো পূর্ব। মাঘ ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সকল পর্বের পাশাপাশি এটি উত্তরা ফাল্গুনীর প্রথম পর্ব। এটি একটি অগ্নি উপাদানের চিহ্ন। সিংহ রাশির দেবতা হলেন সূর্যদেব। এটি একটি পুরুষ রাশিচক্রের চিহ্ন, যাদের অনুকূল রং লাল। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো সিংহ রাশি। সিংহ রাশির কোন কোন দিন দেখতে হবে এবং কোন কোন দিকে শরীরে দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থভাব হলো সেভিংয়ের জায়গা চলছে টানাপোড়েন, সংসার জীবন পরিবার জীবনে কিছু চলছে স্ট্রাগেল, স্বাস্থ্যগত দিক থেকে দুর্বল ভাব। আসল খেলা শুরু হবে সিংহ রাশির। বিশ্বাসঘাতকতা করেছে মানুষজন, কখনো প্রিয়জনদের কষ্ট দিয়েছে, নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি সঠিক স্বীকৃতি পাননি। এই সমস্ত কষ্ট দীর্ঘ চারপাশে ঘিরেছিল, কিন্তু এবার সেই ছায়া সরে ঠিকরে পড়বে আপনার জীবনে। এবার সূর্যদেব অবস্থান করতে চলেছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। যারা আপনাকে কাঁদিয়েছে তারাই নিজের থেকে নতজানু হবে আপনার কাছে। সিংহ রাশির মানুষেরা সৎ প্রকৃতির হয় বলে জীবনে প্রতিটি কারণে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে। সহজে অন্য কাউকে বিশ্বাস করে নেয়, বিশ্বাস করে তো নেয়, বারংবার ঠকে যায়, বদনাম অজুহাত নানা কারণে সমস্যার পড়ে। শনিদেবের ঢাইয়া তাকে ইগনোর করে কাটিয়ে দিচ্ছেন। তাদের কিন্তু টেনশন পড়বে এ মাস থেকে। 15ই মে পর থেকে কেতু সিংহ প্রবেশ করবে, কিন্তু তাদের উপর একটি সুখবর আছে। কেতু প্রবেশ করার আগে বৃহস্পতি তিনি একাদশে প্রবেশ করতে চলেছে। বিরাট ভয় খাওয়ার কোনো কারণ নাই। যাই হোক, 15ই মের পর থেকে নরমভাবে বুধাদিত্য যোগ দেখতে পাওয়া যাবে। আর 30-31 মে পর্যন্ত বুধাদিত্য দশমে প্রবেশ করবে। মানুষের মনুষ্যত্ব নিয়ে পড়াশোনা করার আগ্রহ জাগবে। পড়াশোনার বাইরে নতুন কিছু শেখার আর একটু ডেভেলপ করার চেষ্টা করতে দেখতে পাওয়া যাবে। উপার্জন বাড়বে। শিক্ষার দিক থেকে ব্যক্তিদের পাল্লা দেওয়ার বিকাশ এবং স্ট্যাটাস মেনটেন করতে হবে। সিংহ রাশি সিংহ মানুষদের কনভেন্সি পাওয়ার বাড়বে। যারা ম্যানেজ ওরিয়েন্টেড চাকরি করছেন তাদেরও উন্নতি বাড়বে। যারা কর্মক্ষেত্রে আছেন তাদের আরেকটু ডেভেলপ হবে। চাকরি প্রাপ্তির যোগ আছে, কিন্তু প্রিপারেশান ব্যাপক নিতে হবে। ব্যবসার ক্ষেত্রে কিছু কনফিউশন আছে, যেহেতু রাহুর যোগ আছে। এই রাশির মানুষ সৃজনশীল এবং সাহায্যকারী প্রকৃতির হয় বলে তারা উদার হৃদয়, উষ্ণ হৃদয়, প্রফুল্ল এবং রসিক প্রকৃতির হন। তাদের প্রশাসনিক ক্ষমতা অনেক, তারা প্রভাবশালী হন, তাদের ব্যক্তিত্ব থাকে বিশাল। এই জন্য তাদেরকে বিশাল প্রবলেমে পড়তে হয়। এই সৎ কারণেই মানুষ এদেরকে ঠকিয়ে দেয় বেশিরভাগ। তাদের আক্রমণাত্মক প্রকৃতির কারণে সিংহ রাশির লোকেরা কখনো কখনো অহংকারী হয়ে ওঠেন। তাদের প্রশংসা পাওয়ার ইচ্ছা থাকে। সিংহ রাশির শাসক গ্রহ যেহেতু সূর্য, সূর্যকে পিতা, সরকার ব্যবস্থা, আত্মার কারক বলে মনে করে। এমন পরিস্থিতিতে সিংহ রাশির জাতক জাতিকেরা সরকারি চাকরি যেতে পছন্দ করেন। এই রাশির জাতক জাতিকেরা প্রশাসনিক ক্ষেত্রে কাজ করতে পছন্দ করেন। এছাড়া তারা রাজনীতি, সামাজিক খ্যাত, কৃত্রিম গহনা, মহিলাদের পোশাক, বুটিক তৈরি করা, ইলেকট্রনিক, ফিল্ম মিডিয়া, রেস্তোরাঁ, হীরা ব্যবসা, পর্যটন ব্যবসা পছন্দ করেন সিংহ রাশির মানুষেরা। সিংহ রাশি মানুষদের মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, না হলে বিশেষ করে ইনভেস্ট করার আগে পরিকাঠামো দেখে নিতে হবে। নাম যশ খ্যাতি সবই বাড়তে চলেছে, নিশ্চিন্তে থাকা যায়। শর্ট টাইম ট্রেডিং ইনভেস্ট এ মাসে না করাই ভালো। ফাটল একটা কিছুটা দেখা যেতে পারে। যেহেতু সিংহ রাশির গুরুচণ্ডাল আছে, কার্যত হবে। বিয়ের কথাবার্তা 15ই মের পর থেকে ফাইনাল হবে। কর্মক্ষেত্রে যে কোনো ঝামেলা এড়িয়ে চলতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটতে চলেছে। সিংহ রাশির স্বাস্থ্য ব্যাপারে বলতে গেলে এদের স্ট্রেস বা মানসিক চাপের কারণে সিংহ রাশি জাতকদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং হাড়ের সমস্যা থাকে। এই যে চোখের ইনফেকশন হচ্ছে, পায়ে ব্যথা, ফ্লু, গলা ব্যথা, খিঁচুনি, বাতের ব্যথার সমস্যা ভোগেন সিংহ রাশি। কিন্তু এই 15ই মের পর থেকে সিংহ রাশির মানুষদের সমস্যা সব কেটে যাবে। জীবনসঙ্গী হিসাবে এরা বিশাল। প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ করেন না, নিজের ভালোবাসা নিজের মধ্যে এরা রাখতে পছন্দ করেন। সিংহ রাশির মানুষেরা তাদের জীবনসঙ্গীর প্রতি নিবেদিত প্রাণ। দাম্পত্য জীবনে পারস্পরিক আস্থার প্রতিবন্ধকতা দেখা দিলেও তারা সঙ্গে সঙ্গে রেগে যান। মেষ, বৃষ, মিথুন, বৃশ্চিক, ধনু, কুম্ভ রাশির জাতিদের সঙ্গে তাদের ভালো সুসম্পর্ক থাকে। সিংহ রাশির মানুষেরা ভোগের মধ্য দিয়ে এদের ভগবানকে ডাকে। সব ছেড়ে তাকে চাই এমন ভাবনা রাশির মানুষদের স্বপ্নে কল্পনা করতে পারে না। ভোগ বাসনার চারিতার্থ না হলেও এদের মানসিকতা নিম্নভূমি হয়ে পড়ে। সন্তান ভাবনা থাকে অতিমাত্রায়। রাগ ও স্পষ্টবাদিতার কারণে আত্মীয় বন্ধুর সংখ্যা খুবই কম। যে কোনো পরিবেশে অবস্থায় প্রথম অবস্থানে পরে নিজেকে জাহির করার চেষ্টা করেন।
সিংহ রাশির মানুষেরা এরা ঘনিষ্ঠ সময়কে একটি রোমান্টিক করে তোলে। অবসরীয় দিন হিসাবে এরা এটিকে বেছে নেয়। সিংহ রাশির মানুষেরা দুর্দান্ত চুম্বনপ্রিয়, যারা তাদের সঙ্গীদের পা থেকে সরিয়ে দিতে পছন্দ করেন, তবে তারা নিজেরাই শোয়েব তারকা হিসাবে অনুভব করতে চায়। প্রেমে পড়ার আগে সিংহ রাশির মানুষেরা তাদের ভালোবাসার বস্তুর সাথে সবসময় সময় কাটাতে চায়। তারা তোমাকে সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে তাদের পথের বাইরে যাবে এবং তোমার পাশে দাঁড়ানোর জন্য সবসময় একটা অজুহাত খুঁজে পাবে, অথবা যখনই তুমি একসাথে আড্ডা দেবে তাদের রসিকতায় তোমার মুখে হাসি ফোটানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে। সিংহ রাশির মেয়েরা সাহসী ও সুন্দরী, নাটকীয় এবং সাহসী সিংহ রাশির মহিলারা ভিড়ের মধ্যে আলাদা হয়ে ওঠেন। যদি আপনি কোনো সিংহ রাশির মহিলার সাথে ডেটিং করেন, প্রেমে পড়েন অথবা বন্ধুত্ব করেন, তাহলে তার রাশিচক্র নিশ্চিত করার জন্য আপনার ক্যালেন্ডার বের করার দরকার নাই। আপনি যদি মনোযোগ দেন তাহলে তার চেহারা এবং আচরণ থেকে এই অগ্নি রাশিটি চিহ্নিত করা একটি অত্যন্ত সহজ কাজ হবে। এই 15ই মের পর থেকে সিংহ রাশির সাফল্যের প্রশংসা করো, তাদের আগ্রহের প্রতি উৎসাহ দেখাও। সাহসী এবং রোমান্টিক হয়ে পড়বে সিংহ রাশির মানুষেরা এবং সঙ্গীর প্রতি প্রশংসা করবে এবং জ্বালাময়ী শক্তি তাদের সাথে মিলে যাবে। এই মাসে সিংহ রাশির মানুষেরা তারা তাদের প্রেমিকের সাথে মনোযোগ আকর্ষণ করবে এবং আদর করতে ভালোবাসতে চাইবে। তাই তাদের প্রশংসায় ভরিয়ে দিন। তাদের বলুন তারা কতটা অসাধারণ, তাদের কৃতিত্বের প্রশংসা করুন, তাদের জানান যে তারা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তারা আপনার প্রশংসায় আকৃষ্ট হবে, ঠিক যেমন পতঙ্গ আগুনের শিখায় আকৃষ্ট হয়। এরপর তাদের সাথে রাজকীয় আচরণ করুন। সিংহ রাশি 23শে জুলাই থেকে 22শে আগস্ট পর্যন্ত তাদের হৃদয় ভাঙার সম্ভাবনা আছে। তাহলে সিংহ রাশির মানুষদের এমন করো কাছে যেতে পারো যে তাদের কাঙ্ক্ষিত বৈধতা দেবে। উত্তেজনা এবং নতুনত্বের প্রতি তাদের ভালোবাসা তাদের হৃদয় ভেঙে দেওয়ার প্রবণতা তৈরি করতে পারে, যদি তারা দেখেনি সম্পর্কটি তাদের উচ্চ প্রত্যাশা পূরণ করছে না। সিংহ রাশির মানুষদের নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা থাকে। এরা চান প্রচারের আলো যেন সবসময় এদের ওপর থাকে। প্রেমের ব্যাপারে এরা নিজেরাই খুব পজিটিভ। এরা সঙ্গীর প্রতি অত্যন্ত বিশ্বাসী। সঙ্গীকে যে কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য এরা সব কিছু করতে পারে। সম্পর্ক ক্ষেত্রে অত্যন্ত বিশ্বাসী হন। এরা কোনো সম্পর্ক চট করে বেরিয়ে আসতে পারেন না, তবে কখনো কখনো প্রেম কেটে গেলে সহজে প্রাক্তন সঙ্গীকে ভুলতে পারেন না। বিশেষ করে যাদের থেকে অনেক মনোযোগ পেতেন তাদের সঙ্গে সম্পর্ক কোনো কারণে ভেঙে গেলে অত্যন্ত কষ্ট পান এই রাশির মানুষেরা। তবে সঙ্গী যদি সম্পর্ক ভেঙে দেওয়ার কথা বলেন তাহলে সেই সম্পর্কে আর থাকতে চান না সিংহ রাশির মানুষেরা। এদের আত্মমর্যাদাবোধ থাকে অত্যন্ত প্রবল, তাই মনে মনে খুব কষ্ট পেলেও সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা এরা করেন না। এদের বন্ধু হলে আপনি নিঃসন্দেহে ভাগ্যবান। সারা জীবন নিখাত বন্ধুত্ব পাবেন। এরা টিকিয়ে রাখতে পারেন। এরা এনার্জেটিক, বন্ধুকে সাহায্য করার জন্য সদা প্রস্তুত। বন্ধুকে বিপদে এরা সবসময় পাশে থাকে, কখনো কোনো কারোর বিশ্বাসভঙ্গ করেন না। এরা বন্ধুর বিপদ হলে এরা আগে সব থেকে আরও ঝাঁপিয়ে পড়ে। 2025 সালে সিংহ রাশির এ মাসে শনি সিংহ রাশির কোষ্ঠীর সপ্তম কক্ষে অবস্থান করছে। ব্যবসা বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবন অনুকূল থাকবে, বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। বৃহস্পতি মে মাসের 1 তারিখ পর্যন্ত নবম স্থানে অবস্থান করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদান করবে। আপনার রাশির অষ্টম কক্ষে সারা বছর ধরে রাহু অবস্থান করবে, যার ফলে স্বাস্থ্যের বিষয়ে যত্ন নিতে হবে। এই নিয়ে প্রধান গ্রহের প্রভাবে সিংহ রাশি মানুষদের কেরিয়ার, আর্থিক, প্রেম, বিবাহ, পারিবারিক জীবন প্রভাবিত হবে। এই রাশির মানুষেরা 1 মের পর থেকে শ্বশুরবাড়ির সহযোগিতা পাবে, তবে তাদের বলা কাজ পুরো করতে না পারায় আপনার খারাপ লাগতে পারে। ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে সতর্ক থাকুন। জীবনসঙ্গীর স্বাস্থ্য কষ্ট সম্ভব। জুলাই মাসে দম্পতির মধ্যে প্রেম সম্পর্ক আরও মজবুত হবে। আগস্ট থেকে নভেম্বর মাসটি অধিক অনুকূল, দাম্পত্য জীবন আনন্দে থাকবে। উচ্চশিক্ষা লাভের জন্য অনুকূল। বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলে সেখানে যান, তাতে বিলম্ব হতে পারে, কিন্তু অবশেষে আপনার এই স্বপ্ন পূরণ হবে। আগস্টের পরে বিদেশে গিয়ে শিক্ষা লাভের সুযোগ পাবেন। অন্যদিকে বুধ শুক্রর প্রভাবে পারিবারিক সুখ লাভ করবেন এবং সহযোগিতা বৃদ্ধি পাবে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। বছরের শুরুতে ভাই বোনের সঙ্গে, শেষের দিকে মা বাবার সঙ্গে সুসম্পর্ক স্থাপন হবে। মার্চ থেকে জুনের মধ্যে বাবার স্বাস্থ্যের কারণে চিন্তিত হবেন, অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। 26শে জুন বুধ সিংহ রাশিতে গমন করবেন। এটি নেতৃত্বের আরও মহিমান্বিত এবং সক্রিয় উপায়ে নিজেদের প্রকাশ করতে বাধ্য করবে। এই ট্রানজিট সময়ের মধ্যে স্পটলাইট কমান্ড করা এবং নেতৃত্বের অবস্থান গ্রহণ করা আরও সম্ভব বলে মনে হবে। লিও ট্রানজিট থেকে 1 মাসের মধ্যে 18ই জুলাই
বুধ আপনার রাশিতে বিপরীতমুখী হয়ে যায়। এইটি শখ এবং সৃজনশীল সাধনার ক্ষেত্রে বিলম্ব ও সমস্যার কারণ হয়। আপনার রোমান্টিক সম্পর্ক এবং নেটওয়ার্কিং ক্ষতিগ্রস্ত হবে। কয়েকদিন পর 22শে জুলাই সূর্য আপনার রাশিতে প্রবেশ করবে। এটি আপনাকে পরবর্তী 1 মাসের জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী করে তুলবে, কারণ সূর্য আপনার শাসক হবে। এই ট্রানজিট অপ্রয়োজনীয় প্রতিভা লালন ঝুঁকি নিতে আপনার অংশীদারিত্ব বাড়াতে একটি আদর্শ সময় হবে। যাই হোক, নেটিভদের নাটকের দিকে নজর রাখার জন্য অনুরোধ করা হচ্ছে, কারণ আপনার প্রতিক্রিয়া মাঝে মাঝে কিছুটা বেশি হতে পারে। 25শে আগস্ট আমাদের শুক্র আপনার রাশিতে প্রবেশ করবে। সিংহ রাশির এই শুক্র ড্রেস আপ করতে চেষ্টা করে এবং দেখানোর জন্য উৎসাহ দেয় যতক্ষণ না আপনি মনে করেন যে সব কিছু ঠিক আছে। সিংহ রাশিতে শুক্র স্নেহ এবং অভিব্যক্তিকে সমানভাবে উৎসাহিত করে।